আত্মসমালোচনা। বুঝতেই পারছো কাকে নিয়ে ভিডিওটা করতে এসেছি। কোনো কমেন্ট পড়ার দরকার নেই, কিছু পড়ার দরকার নেই। এই এত পাগলের প্রলাপ বলেছে, এই ভিডিও থেকেই আমি তোমাদের পুরোটা ক্লিয়ার করে দেখাবো। আত্মসমালোচনা, আত্মসমালোচনা কথাটার মানে বোঝো? আত্মসমালোচনা মানে হচ্ছে নিজেকে সমালোচনা করা। এই 36 বছর আধবুড়ি প্রায় 40 ছুঁই বয়সে স্বামীকে নোংরা করে শ্বশুর বাড়িকে নোংরা করে শুধুমাত্র পয়সা রোজগার করার জন্যে কুকুর বগলে ফ্ল্যাটে গিয়ে থাকলে নিজের এই কথাটা নিয়ে সমালোচনা করতে হতো, সেটাকে বলে আত্মসমালোচনা। আত্মসমালোচনা মানে নিজেকে সমালোচনা। পুরো ভিডিওতে যা দেখলাম, সীমা, পৃথিবীতে অনেক সীমা আছে, কোন সীমার কথা আমি বলছি কিন্তু বলছি না এখানে। সীমা আর অনেক শিল্পী আছে, তাদের মধ্যে একটা শিল্পী আর ঢেপি, এই তিনজনকে সমালোচনা করলো। এবং যারা এর ভুলগুলো ঠিকঠাক তুলে দিচ্ছে তারাই পাগল, তারাই পাগল, সব মেন্টাল। শুধু পৃথিবীর একমাত্র সুস্থ মস্তিষ্ক হচ্ছে এই 36 বছরের মহিলা যে কুকুর বগলে নিয়ে একটা ফ্ল্যাটে থাকতে গেছে। আচ্ছা, এখানে টিনাকে টেনেছে। টিনা উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছে, পুরুষের সঙ্গে শুইয়ে দিয়েছে, প্রমাণ পেয়েছে। কাহেকা প্রমাণ? একটা মাতাল মজুর এসে তোমার কানে কানে কি বলে গেল? সে তো বলে গেছিল লাইভে তোমার ঘেঁটি নাকি ওর কাছে আছে। এমন কি আছে যে তুমি তার সাথে হাত মেলাতে বাধ্য হয়েছ? এমন ব্যাকগ্রাউন্ডে কি আছে? তোমার সম্বন্ধে কি কথাটা তুলে দিয়েছে তাই মেয়ে শিল্পী পাগল না? কারণ সে টাকা গুনিয়েছে। তার মানে এইটাই হচ্ছে উইক পয়েন্ট, বুঝতে পারছো ডিয়ার ফ্রেন্ডস? আর এর ভিডিও থেকে আজকে কোনো মতে মনে হলো এই মহিলা সারা রাত ঘুমায়নি। উরি বাবারি কি কষ্ট। মনে আছে, মনে হচ্ছে সম্পূর্ণ সুস্থ। ওটা একটা বিজনেস ট্রিক্স। যে দর্শকেরা আজকে একে বলছে তুমি ভালো থেকো, তারা কোন অ্যাঙ্গেল থেকে অন্য একটি মেয়েকে এসে বলে শ্বশুরবাড়ি ছেড়ে এসছো তুমি উচ্ছৃঙ্খল? এও তো শ্বশুরবাড়ি ছেড়ে এসছে, আধবুড়ি মহিলা, এর একটা উচ্ছৃঙ্খলতা নেই? টিনার তবু আমরা বলতে পারি তার বয়স কম, সে অল্প বয়সে হতকারী সিদ্ধান্ত নিতে পারে। এ তো মানে যতটা এর শরীরের বয়স তার 3 ডবল মনের বয়স। মানুষকে জুতোতে এলে এর আসল বয়সটা বোঝা যায়। ব্যাপারটা হচ্ছে সেই ডিগ্রিধারী অশিক্ষিত বলে না, এ হচ্ছে তাই। আত্মসমালোচনা কথার মানেটা জানে না। নিজেকে সমালোচনা করাকে বলে আত্মসমালোচনা। এ অন্য লোকের পিন্ডি চটকাতে এলো। আসল পয়েন্টটা কি হচ্ছে শোনো, আমি দুদিকেই আমি কন্টেন্ট দেবো। বর ছেড়ে এসছি, বড় দুঃখ গো। সেই দুঃখ নিয়ে আমি যদি অন্য লোকের কন্টেন্ট নিয়ে ভিডিও করি, লোকে বলবে যে তোমার এত রস এখনো যে তোমার সর্বস্ব ছেড়ে এসেও তুমি এখানে মানে অন্য লোকের পিন্ডি চটকাতে বসেছো। তাই জন্যে ও এমন মানুষদের পিন্ডি চটকাচ্ছে যারা ওকে নিয়ে সত্যি কথাগুলো বলেছে। অ্যাকচুয়ালি ডিয়ার ফ্রেন্ডস, এ ভেবেছিল শিম গিম পিম রিম ঝিম মিম সবাইকে নিয়ে একটা চক্র করবে, বিদেশি ভাই তাকে ভারবাল রাখি বেঁধে একটা চক্র করবে যাতে সবাই এর গুণগান স্থাপকতা করে। এই যে বর বেচু এবং বউ বেচু দুজনে কিন্তু একই ক্যাটেগরি। আমি আমার সেই দর্শক বন্ধুকে খুবই মিস করি, যিনি খুব সুন্দর সুন্দর কথা বলতেন, আমাকে লিখে পাঠাতেন। নার্সিসিস্ট এদের মেন্টালিটি, শুধু আত্মকেন্দ্রিক, আমি আমি আমি। আজকে এটা যদি এটা এই যে বিজনেস ট্রিক্সটা এই মহিলা নিয়েছে, এতে যে স্বামী নোংরা হচ্ছে, এর স্বামী ওয়াইটিতে মানে ইম্পর্টেন্ট থেকে আরম্ভ করে, ইম্পর্টেন্ট কথাটার বাংলা নিশ্চয়ই জানো, সন্তান উৎপাদনে অক্ষম থেকে আরম্ভ করে সম্পর্ক স্থাপনে অক্ষম পর্যন্ত বলে চর্চিত হচ্ছে। তাতে এর কিচ্ছু এসে যায় না। ঠিক যেমন ওই বউ বেচুরো, ওর মা মানে শরীর খারাপে কীরকম অবস্থা হয়ে আছে, কিচ্ছু এসে যায় না। ওর ছেলে প্রপারলি খেতে পাচ্ছে না, বুড়িটা ওকে ঠিকঠাক খেতে দেয় না। আমার ভিডিওটা করাই হচ্ছে না, আমি তোমাদের একটা আলাদা ভিডিওতে দেখাবো, সেইটাও নিয়েও তার কিছু এসে যায় না। বাপকে তো পাত্তাই দেয় না। তো এরা হচ্ছে আত্মকেন্দ্রিক মানুষ। যেমন এই বউ বেচু, তেমনি ঠিক বর বেচু। আজকে একটা জিনিস দেখো, এ সিম্পলি বিজনেস করতে এসছে। এইবার ব্যাপারটা হচ্ছে ফ্ল্যাট কিনেছে কি ভাড়া নিয়েছে, ভাড়মে যাক, সংসার ছেড়ে এসছে, এটাই ব্যাপার। টিনার থেকে এ অনেক বড় উচ্ছৃঙ্খল। টিনা কিন্তু সব কিছু ঠিক আছে, স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে বলে বেরিয়ে আসেনি। সে সালিশি সবাই পায়ে ধরে সংসারে টিকে থাকতে চেয়েছিল, যতক্ষণ না তাকে মারতে মারতে, এটা খোদ আমি জায়গা থেকে শুনেছি, কারণ নাম এখানে নেব না, খোদ জায়গা থেকে শুনেছি, তাকে রাত্রিবেলা মারতে মারতে বাড়ি থেকে বার করে গ্রিলে তালা দিয়ে দিয়েছিল। সেই পরিস্থিতিতে ও বাইরে চলে এসছে। এই মহিলা নিজের জন্য যে রুটিন সেট করেছে, সেই রুটিনটা যে ফলো করে সে শৃঙ্খলাবদ্ধ, বাকি সব উচ্ছৃঙ্খল। সারা রাত ঘুমোয়নি বলে নিজে 9টা 16 না 9টা 45-এ ওঠেনি। আজকে একা ঘরে ও রান্না করছে, সেদিনই বললো যে আমি বাইরে থেকে আনিয়ে খাবো। কেউ বাইরে থেকে আনিয়ে খেলে সে উচ্ছৃঙ্খল হয়? পকেটের জোর থাকলে এবং পেটের জোর থাকলে এবং পেছনের জোর থাকলে সে যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ। আমাদের আপার লেভেলে যারা থাকে অর্ধেক দিন তারা রান্নাই করে না, কারণ তাদের পকেট পারমিট করে। আমাদের পকেট পারমিট করে না, সেটা প্রথম কথা। আমরা যখন রান্না করতে পারি না, অনেক সময়ই মনে হয় সুইগি করে নিই।
হ্যাঁ, একটা জিনিস হাইজিনিকের একটা ব্যাপার মাথায় থাকে, প্লাস পয়সা, বেশিরভাগ ফ্যামিলিতে পয়সা। যে একটা এইটুকু পনিরে যেখানে 300 কত টাকা নেবে, সেখানে পুরো 1 কিলো পনির 300 টাকা এসে যায়, 3 দিন ধরে খাবো। ভাবি না আমরা? ভাবো না তোমরা? এই মহিলা এক মানে অত্যন্ত ধান্দাবাজ এবং ধরিবাজ মহিলা। তোমরা দেখলে ও নিজেই গাইবে, নিজেই বাজাবে, ও ব্লগিং চ্যানেলটা তুলবে, এবং ওকে নিয়ে যেহেতু কেউ ডিফেন্স করছে না, গুটি কয়েক অন্ধ দর্শক যাদের সঙ্গে হয়তো ব্যাকগ্রাউন্ডে কথা হয়ে যাচ্ছে, বা যারা মানে এ সংসার ছেড়ে এসছে, সেই সংসার ভাঙানি মহিলাকে সাপোর্ট করছে, এত বড় নোংরা তাদের মেন্টালিটি, তারা এসে কিছু স্থাপকতাপূর্ণ কমেন্ট লিখে যাচ্ছে বা ব্যাকগ্রাউন্ড অন্য কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছে, কিছু এটা করছে। ও তাদের নিয়ে থাকতে চায় এবং দর্শক আগলাতে গেছে। তোমরা ওকে ভিউ দেবে না, একে ভিউ দেবে না, তাই হয়? দর্শককে ও আগলাতে পারে? এ তো অদ্ভুত কথা, এ তো বালি আগলানোর মতো। একটা মানুষ অনেককেই দেখে, যাকে তার ভালো লাগবে তাকেই সে দেখবে। হ্যাঁ, একটা কথা কিন্তু ঠিক বলেছে, যেটা আমিও পছন্দ করি না, সেটা হচ্ছে অন্য কোনো ক্রিয়েটারের নাম কমেন্ট বক্সে এসে লিখলে সেই ক্রিয়েটার অ্যাক্টর্স, একে তো এর পয়েন্ট অফ ভিউটা আলাদা, আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে স্ট্রাইক দেওয়ার একটা চান্স পেয়ে যায়। 2 নম্বর তার একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়, তার একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়, বুঝতে পারছো? মানে দুটো লোক তখন আমার কমেন্ট বক্সেই কতবার হয়েছে, আচ্ছা অমুক, এই অমুকের ভিডিও লিঙ্কটা দিয়ে তো সেই অ্যাডভার্টাইজমেন্টটাই আটকাতে চায়। কারণ এর যে কনসেপ্টটা প্রচণ্ড উশৃঙ্খল, এ প্রচণ্ড উশৃঙ্খল, মানসিকভাবে স্টেবল না। ও শুধু লোককে গালি দিতে পারে, এবং আজকের মুখ দেখে পুরো মুখোশটা খুলে গেল। ঝাঁসি কি রানী, কলতলার মাসি ব্যাক, কলতলার মাসি ইজ ব্যাক। এ গাল দিতে পারে, কেসের ভয়ে চুপ করে আছে, বুঝতে পারছো? কমেন্ট বক্সে অন্য কাউকে লিখলে, অন্য কারোর আইডি নিয়ে লিখলে ডেফিনেটলি তার ইয়ে হয়, তার অ্যাডভার্টাইজমেন্ট হয় এবং তার ভিউ বাড়ে, এবং অন্য লোকের ভিউ এ চায় না, বিশেষ করে এখন। কারণ এ যে কাণ্ডটি করছে, বেশিরভাগ দর্শক, অনেকের দর্শক, পজিটিভ দর্শক কিন্তু চলে যাচ্ছে, যারা অন্ধের মতো ভালোবাসতো একে। কারণ এই যা কাণ্ড করছে, এতে কোনো পয়েন্ট নেই। আজকে শিল্পী যে, সে একদম টু দি পয়েন্ট কথা বলেছে, টু দি পয়েন্ট। হ্যাঁ, শিল্পীর একটা দোষ আছে, এরা মাথার নিঃশ্বাস ছেড়ে কথা বলে, কিন্তু শিল্পী কিভাবে কাঁদছে, এর নোংরামোটা দেখেছো? কালকে ঝিম্পা যেটা থামনেলে দিয়েছিল, যে ওই প্যান্টি দিদা কথাটা আমারও মনে আছে, যে এমএসএল কণিকা, ও যে মুছছে, ঘর মুছছে, সেখানে প্যান্টটি সাদা না ছাপা খুঁজছে। ঠিক আজকেই তাই, আজকে শিল্পী উপর হয়ে কাঁদছিল, ওর পজিশনটা কিরম নোংরাভাবে বললো দেখলে, পেছনটাকে ওপর করে ওইরমভাবে কাঁদতে হচ্ছে। ক্যামেরা খুলে কান্না মানেই নাটক, পুরোটাই নাটক। এবং ব্যাপারটা হচ্ছে, হয় আর একটা তথ্য পেয়েছি, সেটা নিয়ে ভিডিওতে, পরের ভিডিওতে আসছি, ভিডিও টু ভিডিও করব। হয়তো যে তথ্যটা দিচ্ছে সেটা ট্রিক্স হতে পারে, একজন দিয়েছে, সেটা নিয়ে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আলোচনা করবো। হয় সেটা ঠিক, নয়তো এই পুরো পরিবার দুটো টাকার জন্য উলঙ্গ হতে রাজি আছে। এ আজকে সীমকে, মানে বলবো সীম নাম নিয়েই বলছি, কত সীমা তো পৃথিবীতে আছে। এ আজকে সীমাকে বলছে শ্বশুর শাশুড়ির সেবা করেনি। যে বলে সে অন্য লোককে, মানে যে করে সে অন্য লোককে বলতে পারে। কেন? 9টা 16 ঘুম থেকে উঠে টিনাকে যদি শৃঙ্খলা শেখাতে যাও, তোমার রাত্রিরে ঘুম না হলে তুমি 9টা 16 উঠতে পারো। আজকে টিনার না ঘুম হলে, সে দেরি করে উঠলে সে উশৃঙ্খল, কারণ তার মাতাল যে তার মাতাল তাকে পরকীয়ার দিকে ঠেলে দিয়েছে, যে নোংরাটা, সেই নোংরা সে তোমাকে আশ্রয় করে তোমাকে তথ্য দিয়েছে, প্রমাণ পেয়েছি। কাহিকা প্রমাণ? তুমি জাজ, প্রমাণ পেয়েছো তো আমাদের দেখাও, কোথায় প্রমাণ পেয়েছো আমাদের দেখাও। টিনাকে 10টা পুরুষের সঙ্গে জুড়ে দিচ্ছ, আমাদের দেখাও। অন্য কোনো মহিলা তোমার মতো আধবুড়ি মহিলা কুকুর বগলে নিয়ে একা ফ্ল্যাটে থাকতে যেত, এবং তার বাবা এসে তার সংসার ভাঙানি খেলায় মানে পার্টিসিপেট করতো, তুমি তাকে একবারে উচ্ছৃঙ্খল শুধু না, তার বাবারও মানে নরক দর্শন করিয়ে ছেড়ে দিতে। এই একটা পয়েন্ট গেল। শিলি একদম বিলকুল ঠিক কথা বলেছে, ও পাগল কি ছাগল, এটা আত্মসমালোচনা শিলিকে পাগল বলা। যে এর সমালোচনা একদম টু দি পয়েন্ট করবে, তারাই পাগল এবং মেন্টাল, বুঝতে পারছো? শিলি যা বলেছে ঠিক বলেছে। ব্যাপারটা হচ্ছে শিলি পয়েন্টে ধরেছে। আমি একে ফলো করি না তো, যার জন্য এর কথাগুলো জানি না। বর্তমানে কন্টেন্ট পাচ্ছি তাই ফলো করছি। এই মহিলাকে কে ফলো করে? যবে থেকে টিনার সম্বন্ধে অবাস্তব কথা রটাতে শুরু করেছে, একজন মেল কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও শুনেছো, আজ থেকে বেচুকে ফুল সাপোর্ট। তার মানে এর কোনো পয়েন্ট অফ ভিউ নেই। এ টাকার জন্য বর বেচতে পারে, তাহলে বুঝতেই পারছো টাকার জন্য কত নিচে নামতে পারে। এ আজকে বেচুকে সাপোর্ট করবে কি টিনাকে সাপোর্ট করবে, এর কোনো পয়েন্ট অফ ভিউ নেই। এবং এ যাকে সাপোর্ট করে তার না তার গুণ আছে, এবং এ যাকে অপোজ করে না তার দোষ আছে। এ নিজের যেখানে সুবিধে এবং সাঁট গাঁট গট আপ, যখন ম্যাডামের ওই ব্যাপারটা, ওই যে দল, ওই ম্যাডাম পুরো পরে আসছে। ব্যাপারটা হচ্ছে, একটা দলের সাপোর্ট পাওয়ার জন্য বেচারামকে সাপোর্ট করতে শুরু করলো। বেচারামকে সাপোর্ট করার পয়েন্ট আছে? কত পয়েন্টে নিজে তুলে দিয়েছে, বুঝতে পারছো?
বুঝতে পারছো? এবার বেচারামকেও সাপোর্ট করছে, কারণ ওর মাঝখানে ওর মনের মধ্যে এই প্ল্যানটাই আছে যে ও বউ বেচে, আমি দুদিন পরে এসে বর বেচু, সুতরাং বেচুকে সাপোর্ট করাটা উচিত, নাহলে লোকে আমাকেও বেচু বলবে, বুঝতে পারছো? প্লাস কেসের ব্যাপারে, না হলে এত জুতোর বাড়ি, মানে পেছনে মুখে জুতোর বাড়ি থাকার পর, খাওয়ার পর এই মহিলা চুপ করে থাকে। আজকে এত কাণ্ড করার পর, এত কন্টেন্ট পাওয়ার পর এই মহিলা চুপ করে থাকে। চুপ করে থাকার দেখেই তোমরা বুঝতে পারছো যে এ পুরোপুরি ভাট বকছে। এর পেছনে গটআপ সেট ছিল, এবং যেখানে গটআপ সেট একটা কারণ হচ্ছে ওই মাতাল মজুর, সে তথ্য দিচ্ছিল, প্লাস তার কাছে এর ঘেঁটিটা ধরা ছিল। ঘেঁটি মানে বোধহয় গাঢ়, এসব ভাষা আমি বুঝি না। ঘেঁটিটা ধরা ছিল, তো যার জন্যে মানে কিছু বোধহয় এর তথ্য ওর কাছে ছিল, যার জন্যে ও ওকে সাপোর্ট করছে। প্লাস তথ্য নিয়ে এটা কন্টেন্ট বেরিয়ে গেল, 10,000 বেরিয়ে গেল। ব্যাপারটাই হচ্ছে অন্য মেয়েটার যে কি হচ্ছে তাতে কিছু এসে যায় না। আমি বারবার বলেছি, আমরা কিন্তু কন্ট্রোভার্সি করি, ডেফিনেটলি কন্ট্রোভার্সি করতে গেলে কন্টেন্টের সঙ্গে, সেই বলে না যে সেই শোলে সিনেমায় হেমা মালিনীর মুখে যে ডায়লগটা, যে ঘোড়া আগার ঘাস সে দোস্তি করলে তো খায়গা কিয়া, কন্ট্রোভার্সি করতে গেলে কন্টেন্টের সঙ্গে পেরেম্পিরিতে পড়ে গেলে কন্টেন্ট করা যায় না, ডেফিনেটলি। কিন্তু একটা মনুষ্যত্ব বোধ, একটা মানবতা বোধ রাখতে হয়। তোমাকে একটা মাতাল মজুর কি পাঠিয়েছে না পাঠিয়েছে তাহলে ওয়াইটিতে দেখাও। প্রমাণ পেয়েছি বলে তুমি মিথ্যে কথা কি করে বলে দিতে পারো? তাহলে আমরাও তো বলতে পারি প্রমাণ পেয়েছি। একটা ভিডিও শুনলাম, পাড়ার লোকেরা এসে বলছে তুমি আবার ভিউজের জন্য ছেড়ে দিয়ে চলে যাবে না, তো এখান থেকেই প্রমাণিত হয় পুরোটা ভিউজের জন্য। প্লাস এই যে 12 বছরের সংসার করার পর বর ছিনাল কেন বলে, কিছু ব্যাপার আছে। একজন দর্শক বন্ধু লিখে গেছেন ও হয়তো কোথাও কিছু করে এসছে, ওর বর এতদিন পরে জানতে পেরেছে, বুঝতে পারছো? আচ্ছা, ঢেপিকে নিয়ে বললো, ঢেপি দুটো কারণ দেখিয়েছে যে ওর বর অন্য কোনো মহিলা নিয়ে থাকবে না। ব্যাপারটা হচ্ছে সেখানেও এর গায়ে লাগছে, কারণ একে ছেড়ে দেবার অনেক কারণই আছে, বুঝতেই পারছো তোমরা। এই যা কাণ্ড করছে, এখন ওর বর শ্বশুরবাড়ি একে জাস্ট দুধ থেকে মাছের মতো ছেড়ে দিতে পারে? আজকে টিনার শ্বশুরবাড়ি হলে তাই করতো। এবং শুধু তাই নয়, মুখ বলুন দিকিনি এইরকম কেউ করে, বাড়ির বউ কুকুর বগলে ফ্ল্যাটে গিয়ে থাকে, এরকম করতো, কিন্তু করতো। তা এ মানে ভদ্র ফ্যামিলিতে বিয়ে হয়েছে, বা নির্বিষ ওই ভেড়ু এরা যেটা বলে, আমি ওটা ইউজ করতে চাই না, কিন্তু একটা মেরুদণ্ডহীন মানুষের সঙ্গে, বা অত্যন্ত লোভী একটা মানুষের সঙ্গে বিয়ে হয়েছে বলে পেরে যাচ্ছে। এইবার ওর জায়গায় অন্য মহিলা এসে থাকবে, গাত্রদাহত হচ্ছে। এক মাথা সিঁদুর পরে ঢং করে স্বামীরই পিন্ডি চটকাতে এসছে, কাল অব্দি থামনেল দিয়েছে আমার স্বামীর জন্য আমার এই দুরবস্থা। নিজের নোংরামতে নিজের স্বামীকে দিনের পর দিন নামাচ্ছে, তার বদলে বোধহয় তাকে কিছু টাকা দেবে, এবং এই যে বাপ যাতায়াত করছে, বাপ কতটা হিস্সা পাবে ওরাই জানে। তো পুরোপুরি ভিউজের জন্য হচ্ছে, বুঝতে পারছো? আর যে সন্দেহগুলো নিজের লোকের মনে পুড়ে দিচ্ছে, ও এসে শিলি যেটা বলেছে, আগে সেটা নিয়ে আলোচনা করি। শিলি তো ঠিকই বলেছে, ও বোধহয় বলেছে, আমি তো একে ফলো করি না, ও নিজেই বোধহয় কোথাও বলেছে, কারণ ও তো পেটিকোটের রং অবধি দেখিয়ে বেছে। ওর তো কোনো জিনিস পরিবারের ওর মানে আগলানো নেই, কোনো জিনিস লুকোনো নেই। তো একটা অন্যকেও ঠিক সেইভাবে প্যান্টি দেখে মানে লোককে সমালোচনা করে, এর নাম আত্মসমালোচনা। এক শিলি যেটা করেছিল, তখনও শিলিকে ক্রিটিসাইজ করেছিলাম যে দুটো মেয়ে নিয়ে এইভাবে ভিউজের জন্য করো না, কারণ শিলি ইয়েতে দৌড়ে দৌড়ে ঘুরে এলো, এসেই স্বামীর হাত ধরে পার্টিতে চলে গেল। তোমরা বলো, এত বড় যে মনমোতাও, হিন্দিতে বলে মনমোতাও, মনোমালিন্য, একবেলা মিটে গেল তাই হয়? আর কাজের লোকেরা বউয়ের সঙ্গে বসে বসে মনোমালিন্য মেটানোর সময় পায় না। হয়তো ওর হাজব্যান্ড ওই তখনই কাজ থেকে ফিরেছে, দুজনে মিলে পার্টি ঠিক ছিল, সেখানে চলে গেল। পুরো ব্যাপারটাই ভিউজের জন্য নাটক, এরও পুরোটা ভিউজের জন্য নাটক নয় তো? ও আমাদের মনে সন্দেহ পুড়ে দিচ্ছে যে ওকে ওর বর ছিনাল বলেছে, 12 বছর বিয়ের পর মানে কিছু করে এসছে কোথাও, বা ও ওর বরের কিছু এটা ধরতে পেরেছে, এটা ঝগড়ার জন্য টিনা বেরিয়ে যায়নি। তাহলে কোন মহিলা বেশি উশৃঙ্খল? তোমরাই বলো। টিনা একটা 25 বছরের মেয়ে, জীবনে উথাল পাতাল চলছে, তার পক্ষে খাটে? এই একটা 40 ছুঁই মহিলা, এর পক্ষে খাটে কোনো এরকম ফালতু ডিসিশন নেওয়া? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে সিলি যেটা বললো যে বাথরুম করে আর ইয়ে করে এর হাত খালি হয়ে গেছে, একদমই তাই। আসল পয়েন্টটা কিন্তু অ্যাড্রেস করলো না, পাতলি গলি দিয়ে বেরিয়ে গেল। তাকে পাগল বললো, তাকে মেন্টাল বললো, একেও পাগল বললো, ঢেপিকেও মেন্টাল বললো। শুধু একমাত্র সুস্থ এই কুকুর বগলে থাকা মহিলা। অ্যাকচুয়ালি বড্ড বেশি এখন ভিউ হচ্ছে তো। হ্যাঁ, মন্দিরাকে নিয়ে যখন তার পিন্ডি চটকেছে, মন্দিরা বন্ধু হয়ে তার নিজের চ্যানেল তুলেছে, অথচ থাম্বনেলগুলো তুলে রেখেছিল। পৃথিবীতে কোনো মানুষের সঙ্গে সেফ নয়, নিজের হাজব্যান্ডের সঙ্গে সেফ নয়, তার কথাও এসে বলছে। এবং যে একে কল করে তার কল রেকর্ডটা ছেড়ে দেয়, তোমরাই দেখছো। যাকে পজিটিভ করে ডেফিনেটলি তাকে নেগেটিভ করবেই করবে, নেগেটিভ করবেই করবে। তো যাই হোক, একটা জিনিস দেখো, আজকে সিলি বলছে তোমার বাথরুম ইয়ে করে হাত খালি হয়ে গেছিলো এসি কোত্থেকে কিনলে। এসির ভাড়াটা ওই যারা বলছে যে 100-200 টাকা দিয়ে এসি লাগিয়ে দিয়ে যায়, ফালতু কথা। 2 থেকে 2,500 টাকা লাগে। আমার 3টে ঘরে এসি রয়েছে, আমি এবং বারবার লাগাই। প্লাস এই প্রত্যেক বছর এসি চার্জ বারবার লাগাই, মানে আমার প্লেস চেঞ্জ হয়, তো চেঞ্জ করার আগে এই যে সামার আসে যখন, তখন এসিটা স্টার্ট করার আগে এসিটাকে একবার ইয়ে করতে হয়, কি যে বলে ওটাকে, গাড়ি যেমন আমরা দিই, ওটাকে কি বলে বলো না,
সার্ভিস করা, এসি সার্ভিস করতে হয়। তাতেই গত বছর বোধহয় আমার মনে আছে অনলাইন পে হয়তো 1600 টাকা বোধহয় নিয়েছিল। 1600 আগে তোমরা যদি আরবান ক্লাব থেকে করো তো তোমার 2500-3000 পড়ে যাবে, আর এমনি নর্মাল করলে 2000-এর কাছাকাছি পড়ে শুধু সার্ভিস করতে। ওই এসিটা পুরো খুলে ধুয়ে ধায়ে দেয়, ভেতরে প্রচুর ময়লা থাকে, এইগুলোই, বুঝতে পারছো? সুতরাং ফালতু কথা, ওইটার লোকের কাছে ধার করে করেছে। আর তারপরের জিনিসগুলো দেখো তো, মশলাদানি কিনছে, মানে হাত খুলে খরচাটা তোমরা দেখতে পাচ্ছ, আমি আর গোনাতে যাচ্ছি না। তাহলে সিলি ঠিক পয়েন্টটা তুলে ধরেছে, এইটা ক্রাউড ফান্ডিংয়ের দিকে যাচ্ছে, পেছনে ভয় আছে, তার মানে ক্রাউড ফান্ডিংয়ের ভয় এর পুরোপুরি রয়েছে। কারণ ইনকাম ট্যাক্স যেটা বলে বা ইনকামের যে গরমিল, এইটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। ও 5 মাস ওয়াইটিতে কামিয়েছে, তাতে এত টাকা হয়ে গেছে। ওয়াইটিতে যে ও কন্ট্রোভার্সি ভিডিও করেছে, এটা ঘটনা, আর কিছু পুটুট তোমার ইয়ে থেকেও এসছে, ব্লগ ভিডিও থেকে, তাতে এত টাকা হয়ে গেছে। আর এত টাকা হয়ে গেলে সেটা সবটাই নিজের পেছনে খরচা করছে, দেখছো এখানে একটা স্বার্থপরতা উঠে আসছে। আর ঢেপিকে যেটা বলছে, ঢেপি মোটেই মেন্টালের মতো কথা বলেনি। ঢেপি যেটা বলছে সেটা তো সেই সন্দেহগুলো এটাই এই তুলে দিচ্ছে। কত মানুষ একা থেকে যায়, ডিভোর্সের পর, সেপারেশনের পর একা থেকে যায়, কিন্তু কত মানুষ থাকেও তো না। কত মানুষ থেকে যায়, কত মানুষ থাকেও না, এটাও তো ঘটনা। তো একটা মানুষ যদি একটা পসিবিলিটি বলে, যেটা বলছিল, বলতো আজকে টিনার বাবা যদি টিনাকে ঠিক এইভাবে হেল্প করতো, লোকে ছিঁড়ে খেয়েছে টিনার বাবাকে, মেয়ের সংসার ভেঙেছে কারণ টিনার মুখ দেখিয়ে রোজগার করবে বলে, তাহলে টিনাকে ওই পয়েন্টেও ছেড়ে খেয়েছে। আজকে টিনার সংসার ভাঙছে, টিনার মা ঠোঁটে লিপস্টিক দিয়ে মুখে রংচং মেখে রিল বানাচ্ছে, তাহলে এর বাবার সম্বন্ধে কি বলা চলে? যে মেয়ের সংসার ভাঙছে, ওর বাবা হাসি হাসি মুখে কেক এনে দিচ্ছে, 2 রকমের এত মাছ, এত উচ্ছে আলু ভাজা, বুঝতে পারছো? তো যাই হোক, অ্যাকচুয়ালি বর আসবে, সে খাবে, বুঝতে পারছো? 2 দিনেরটা হয়তো পরের দিন সকালে জলখাবারই তো কারি ভাতই খায় 3 বেলা ধরে, কেন রোগাটে চেহারা, মোটা হবার কোনো ইয়ে নেই, ধাত নেই, সুতরাং ভাত খায়, ভাত খেলে সুস্থও থাকে। আমি তো ভাবতেও পারি না 3 বেলা ভাত। যাই হোক, এটা যে যার রুচি, আপনার রুচি, রুচি খানা। টিনাকে বললো সে বাড়ি যখন খুশি উঠছে, সেটা তার ডেলি রুটিন, তার রুটিন। তুমি উশৃঙ্খল বলার কে? তোমার যেদিন ঘুম হয়নি 9টার 16 ওঠোনি, তুমি যদি মানে একা ঘরে মানে ঘুরে কাজ দেখাও, কেউ কোথাও নেই, একা ঘরে থাকলে মানুষের আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত দিয়ে খেতে ইচ্ছে করে। সেখানে তুমি ব্লগ করবে বলে নানা রকম রান্না দেখাচ্ছ এবং আরেকজন এসে খাবে, সেটা বোঝাই যাচ্ছে। তো সেখানে তুমি শৃঙ্খলা দেখাচ্ছ, এটা তো বাস্তব নয়। ওইরকম সংসার ভেঙে একা ঘরে থাকলে না মানুষ শুয়ে পড়ে থাকে, তার উঠে কাজ করতে ইচ্ছে করে না, বুঝতে পারছো? সেটা একটা গেল। শিল্পী পুরো ঠিক কথা বলেছে। আর সীমার ক্ষেত্রে কি বলছে? সীমার ক্ষেত্রে বলছে যে তুমি শ্বশুর শাশুড়িকে কোনোদিন সেবা করেছো দেখিয়েছো, মাকে কোনোদিন সেবা করেছো দেখিয়েছো, কথাটা এর ক্ষেত্রে লাগু হয় না। শ্বশুর শাশুড়ি কোনোদিন সেবা করেছে? বরঞ্চ টিয়া করছে। টিয়াকে নিয়ে ভিডিও করার আমার আছে, আমার সময় হচ্ছে না। শ্বশুর শাশুড়িকে সেবা করেছে? শ্বশুর শাশুড়ির জন্য কোনো স্যাক্রিফাইস করেছে? শ্বশুর শাশুড়ি ওর জন্য কত কিছু করছে। ও তার শ্বশুর শাশুড়িকে শুধু বেঁচেছে। আমার তো নিজের 2-4টে কথা মনে আছে, যে কি বললো জানো, হ্যাঁ, নিজের ফ্ল্যাটটা যে কত দুঃখে কিনেছি, উপরে ঝগড়া হয়েছে, আমার বর বলেছে আমাকে নিয়ে নিচে চলে আসবে, এইগুলো বাড়ির কথা নয়, মানে ঝগড়া হচ্ছে, মানে শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়েছে, বুঝতে পারছো? শ্বশুর বাড়িকে বেঁচেছে, বরকে বেঁচেছে। শ্বশুর বাড়ির জন্যে ওর কিছু করেছে, কখনো দেখিয়েছে? একটা কোনো পদ এনে শ্বশুর শাশুড়িকে দিয়ে এসছে, দেখিয়েছে? তাহলে কাকে বলে? তো আত্মসমালোচনা মানেটাই বোঝে না। আত্মসমালোচনা মানে নিজেকে সমালোচনা। এখানে তো দেখলাম সীমা শিলি আর ঢেপির পিন্ডি চটকালো বসে। ও ব্লগিং চ্যানেলে তথ্য দেবে এবং ওর হয়ে যেহেতু কেউ ডিফেন্স করছে না, ডিফেন্স করলেও তো মুশকিল আছে। ও যেহেতু মন্দিরাকে ডিফেন্স করে চ্যানেল গ্রো করেছে, ও এখন ভয় পাচ্ছে, কারণ ওর অর্ধেক দর্শক কিন্তু ভেতর ডগমগ, কিছু 2-4টে 5-8টা থাকলেও অত্যন্ত পজিটিভ দর্শকরা বুঝে চলে যাচ্ছে যে পুরোপুরি নাটক। আর নাটক না হলেও মধ্য বয়সে এরকমভাবে ট্যাং করে একা ফ্ল্যাটে গিয়ে থাকা, বাপ এসে সংসার ভাঙতে হেল্প করছে, এই জিনিসগুলো মেনে নিতে পারছে না। কোনো গৃহবধূ মেনে নিতে পারে বলো দেখিনি? টিনার থেকে অনেক বড় উশৃঙ্খলে। তো যাই হোক, একটা জিনিস বলি, দর্শকদের নিয়ে ইনসিকিউরিটি হয়েছে, তাই তাড়াতাড়ি বলছে আমাকে সাপোর্ট করবে না, কারণ টিনাকে নিয়ে, মন্দিরাকে নিয়ে সাপোর্ট করে চ্যানেল তুলেছে। একে সাপোর্ট করে কেউ যদি গ্রো করে যায়, সেইখানে এর ভয় লাগছে। তাহলে ওকে যদি কাউকে সাপোর্ট করতে অ্যালাউ না করে, বা এমনভাবে বলে দিচ্ছে কেউ সাপোর্ট করবেও না, এরপর ইচ্ছে থাকলেও করবে না, বুঝতে পারছো তো? তাহলে উপায়টা কি আছে? ওর এগেনস্টে যে তীখা কথাগুলো, যেগুলো ওর কাটতে হবে, সেগুলো নিজে এসে বলবে। ব্যবসাটা বুঝছো? ব্লগিং চ্যানেলে মেটেরিয়াল দেবে, ইচ্ছে করে কন্ট্রোভার্সি দেবে। ননিকে নিয়ে এসে, আর ওর সঙ্গে 2টো বাচ্চা ছিল, মানে আর ইউ কিডিং মি? একটা কুকুর নিয়ে যাচ্ছ তুমি, যদি ওখানে বয়ফ্রেন্ডের সঙ্গে থাকো, কুকুরটা কি করে নেবে? কুকুর নিয়ে যাচ্ছে বলে আজকে ও মানে উশৃঙ্খল নয়, টিনা উশৃঙ্খল। আর এর সঙ্গে ননি আছে, ওর বাড়ির লোকেরা ভালো ঠাকুর তুলতে দিয়েছে। টিনার সঙ্গেও লক্ষ্মীনারায়ণ ছিলেন, টিনাও লক্ষ্মীনারায়ণ বসিয়ে গৃহপ্রবেশ করেছিল।
সুতরাং টিনার পায়ের নখে যোগ্য এ নয়। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এর বড় করছি না ভিডিওটা। আত্মসমালোচনাকে বলে না, আত্মসমালোচনা মানে ডিগ্রিধারী মূর্খ জানেই না। See you in the next